কালকের ওকে নিয়ে আসছি এবং ওর কবর টবর দেওয়া হয়ে গেছে। কালকে রাত 11:30টার কবর দিয়ে দিছি। আমার বোন মনে করেন ভাই কালকে লাশ যখন তখন থেকে ভাই আমার বোন আসলে কাউকে চিনতে পারছে না। সে ছোট্ট আফিয়া, নিষ্পাপ মুখ, উজ্জ্বল ভবিষ্যৎ। মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল। দিন গড়িয়ে রাত আসে একের পর এক। স্বজনেরা বুকে চেপে রেখেছিলেন কেবল একটি প্রশ্ন, ওর কিছু না কিছু আমরা চাই, হয়তো আমার বোন আমার ভাগ্নির ডেড বডি পাবে। অবশেষে গতকাল ডিএনএ টেস্টের মাধ্যমে সিএমএইচ হাসপাতাল থেকে আফিয়ার নিথর দেহ খুঁজে পাওয়া যায়। গতকাল রাতে আফিয়াকে দাফন করা হয়। ব্লাড স্যাম্পল যখন দিয়ে আসলাম আমরা সিএমএস, এটা থেকে আসলে নাকি শনাক্ত করার পরে কি পাওয়া গেছে আসলে বোঝা যাচ্ছে না কিছু। কালকের ওকে নিয়ে আসছি এবং ওর কবর টবর দেওয়া হয়ে গেছে। কালকে রাত 11:30টার কবর দিয়ে দিছি। আমার বোন মনে করেন ভাই কালকে লাশ যখন তখন থেকে ভাই আমার বোন আসলে কাউকে চিনতে পারছে না। সে আমরা কারা, কে তার কি হয় এগুলো আসলে চিনতে পারছে না। এখন তাকে যে ডক্টর দেখে, সে ডক্টরের সাথে যোগাযোগ করলাম। ডক্টর কালকের বসবে, কালকে আবার ডক্টর দেখাবো ভাই। পরিবারের আহাজারি পৃথিবীর সব শব্দকে ছাপিয়ে যায়। আফিয়াকে আর হোমওয়ার্ক করতে হবে না। সে ফিরে গেছে না ফেরার দেশে। একটি দুর্ঘটনা আসে, আবার ছাপিয়ে যায়। আফিয়ারা এভাবেই চলে যায় নিভৃতে।